আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চায় আমাদেরকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে আপনারা জেনে খুশি হবেন যে আমরা উত্তরায় বৌদ্ধদের জন্য একটা শ্মশান করে দিয়েছি এবং আমি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। পূর্বাঞ্চলে আমরা বৌদ্ধদের জন্য বেশ কিছু জায়গা রাজুক থেকে আমরা বরাদ্দ দিয়েছি, এটার মিউটেশন হয়ে গেছে। আমরা ওখানে একটা পেগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর, নেপালের লুম্বিনীতে মহান গৌতম বুদ্ধের জন্মস্থানে বাংলাদেশ সরকারের 68 কোটি টাকা খরচ করে আমরা একটা আন্তর্জাতিক মানের পেগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার করে দিচ্ছি এবং আমাদের অর্থ ছাড়ও ইতিমধ্যে হয়ে গেছে। চতুর্থ হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম দর্শন চিন্তা চেতনার অন্যতম ধারক বাহক প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়াকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি। আগামী 17 জানুয়ারি ঢাকাতে আমরা ওনাকে সম্বর্ধনা জানাবো। উনি 30টার মতো বই লিখেছেন বৌদ্ধ ধর্মের উপরে, বৌদ্ধ দর্শন, বৌদ্ধের নৈতিকতা, বৌদ্ধের মূল্যবোধ, বৌদ্ধের দীক্ষা, 300-এর মতো রিসার্চ আর্টিকেল লিখেছেন। আমরা যদি গুণীকে কদর না করি তাহলে এই দেশে আর গুণী জন্মাবে না। আমাদের মন বড় করতে হবে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। এবং আজকের বিনয় আচার্য সংঘরাজ মহাপণ্ডিত ডক্টর জ্ঞানেশ্বরী মহাদেবের লীলাজুড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। আমার মন্ত্রণালয় থেকে আমি ওখানেও কিছু আর্থিক অনুদান প্রদান করব এবং বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মেরুলবাট্টা বৌদ্ধ বিহারে একটা সম্প্রীতি ভবন নির্মাণ হচ্ছে। 6 তালা পর্যন্ত হয়ে গেছে। 15 কোটি টাকা এখানে খরচ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সহ আমি উপস্থিত ছিলাম। আগামী দিনেও বৌদ্ধ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ, বৌদ্ধ ধর্মের চর্চা, বৌদ্ধ ধর্মের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার এই প্রকল্প বাস্তবায়নে আমার মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাবে।